ও ভাই রে ভাই, এই শীত আর সহ্য হয় না। শীতে হাত কাঁপছে, দাঁত কাঁপছে, সব কিছু কাঁপছে। শুধু শীতে পিঠাটাই ভালো লাগে, তাছাড়া আর শীতে কোনো কিছু ভালো লাগে না। শীতে একেবারে জমে যাচ্ছি। ঘুম থেকে উঠলেই ঠান্ডা, গোসল করতে গেলে ঠান্ডা, বাইরে গেলেই ঠান্ডা। ঠান্ডার জন্য একদম অসহ্য হয়ে গেছে, আর ভালোই লাগছে না। এই ভিডিওতে আমরা কথা বলবো শীত নিয়ে, অর্থাৎ এখন কিন্তু শীতের সিজন চলছে। সো শীতে কি কি খারাপ লাগে, কি কি ভালো লাগে, এই কথাগুলো আপনি কি করে ইংলিশে বলবেন, সেটা আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা শিখবো। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ইন্টারেস্টিং ভিডিও। এখন আমরা শীতের শরীরের অবস্থা নিয়ে কথা বলবো, অর্থাৎ যখন শীত হয় শরীরের অবস্থা কি হয় সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। আমার হাত পা বরফ হয়ে যাচ্ছে। মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আর ফ্রিজিং। আমার হাত পা একদম বরফ হয়ে যাচ্ছে। ঠান্ডার জন্য আমি ঠিকঠাক কাজ করতে পারছি না। আই কান্ট ওয়ার্ক প্রপারলি বিকজ অফ দ্য কোল্ড। আমি ঠান্ডার জন্য প্রপারলি ঠিকঠাক কাজ করতে পারছি না। এই ঠান্ডায় বাতাস লাগলে শরীর একদম কেঁপে ওঠে। আমাদের শরীর কাঁপে না, যদি বাতাস লাগে এই ঠান্ডাটা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যায়। সো বাতাস লাগলে শরীর কেঁপে ওঠে। মাই বডি ইজ শেকস হোয়েন দ্য ওয়াইন্ড ব্লোজ। শীতে বাইরে বের হতে মন চায় না, অর্থাৎ সারাদিন মনে হয় যে আমি রুমেই থাকি, রুমেই গরম। সো এটাকে এখন কী করে আপনি ইংলিশে বলবেন? আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউটসাইড ইন উইন্টার। শীতে বাইরে যেতে মনই চায় না। কথা বলবো শীতের অনুভূতি নিয়ে, অর্থাৎ শীত যখন আপনার কাছে লাগে বা শীত লাগছে, শীত করছে, তখন আপনার এই অনুভূতিটাকে কী করে আপনি ইংলিশে প্রকাশ করবেন, এখন আমরা সেগুলো শিখব। আজ খুব ঠান্ডা লাগছে। ইটস ভেরি কোল্ড টুডে। শীতে আমার শরীর কাঁপে। মাই বডি শিভারস ইন উইন্টার। সকালবেলায় ঠান্ডা বেশি লাগে, দিনের অন্য অন্য সময়ের চেয়ে সকালবেলা কিন্তু ঠান্ডা একটু বেশি লাগে। তো এই কথাটাকে এখন কী করে আপনি ইংলিশে বলবেন? দ্য কোল্ড ফিল স্ট্রঙ্গার ইন দ্য মর্নিং। অর্থাৎ সকালে ঠান্ডা বেশি লাগে। এখন আমরা কথা বলবো শীতের দৈনন্দিন কাজ নিয়ে, অর্থাৎ দৈনন্দিন যে কাজগুলো আমাদেরকে করতে হয় শীতের দিনে, সেগুলো কেমন লাগে অথবা সেগুলোকে আপনি কী করে ইংলিশে বলবেন, সেগুলো এখন আমরা শিখব। শীতে গোসল করা খুবই কষ্টকর। টেকিং এ বাথ ইন এ উইন্টার ইজ ভেরি ডিফিকাল্ট। শীতে সকালে উঠতে খুবই কষ্ট হয়। ইট ইজ ভেরি হার্ড টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। শীতে একটা জিনিস ভালো, শীতে ঘুম বেশি আসে। আই ফিল স্লিপার ইন উইন্টার। শীতে ঘুম বেশি আসে। এখন আমরা কথা বলবো শীতের কাপড় নিয়ে, অর্থাৎ যখন আপনাকে ঠান্ডা লাগে শীতকালে কিন্তু আপনি গরম কাপড় চোপড় পরেন। এই কাপড় চোপড় নিয়ে এখন আমরা কথা বলবো যে কী করে এগুলোকে আপনি ইংলিশে বলতে পারেন। আজ আমি গরম জামা কাপড় পরেছি। আই এম ওয়ারিং ওয়ার্ম ক্লোথস টুডে। শীতের জন্য সোয়েটার দরকার। আই নিড এ সোয়েটার ফর উইন্টার। শীতের দিনে গরম কাপড় না পরলে ঠান্ডা লাগে। ইফ আই ডোন্ট ওয়্যার ওয়ার্ম ক্লোথস আই ফিল কোল্ড। শীতের কাপড় আমাকে আরাম দেয়। উইন্টার ক্লোথস মেক মি ফিল কমফোর্টেবল। এখন আমরা শীতের কিছু ভালো দিক বলবো, অর্থাৎ প্রতিটা জিনিসের কিন্তু একটা ভালো এবং একটা খারাপ দিক আছে। এখন আমরা শীতের ভালো দিকগুলো কী করে ইংলিশে বলবেন সেগুলো আমরা এক্সপ্লেন করব। শীতের কিছু ভালো দিক আছে। উইন্টার হ্যাজ সাম গুড সাইডস। যেমন শীতে আরাম করে ঘুমানো যায়। উই ক্যান স্লিপ কমফোর্টেবলি ইন উইন্টার। তারপর শীতের আবহাওয়া সুন্দর লাগে। দ্য ওয়েদার ফেল প্লেজেন্ট ইন উইন্টার। শীতে ট্রাভেল করতে ভালো লাগে। উইন্টার ইজ গুড ফর ট্রাভেলিং। এবার আমরা ঠান্ডার কিছু খারাপ দিক বলবো, অর্থাৎ ঠান্ডার সময় কি কি খারাপ লাগে অথবা কি কি আপনি খারাপ ফিল করেন, এই খারাপ দিকগুলোকে আপনি কি করে ইংলিশে বলবেন, এখন আমরা সেগুলো শিখব। শীত আসলেই শীতে খুবই ঠান্ডা লাগে। যদিও শীতকালে ঠান্ডা লাগবেই, কিন্তু এটাই কিন্তু খারাপ লাগে। ইট ফিলস ভেরি কোল্ড ইন উইন্টার। শীতে খুবই ঠান্ডা লাগে। অনেক সময় ঠান্ডার জন্য অসুস্থ হয়ে যায়। ঠান্ডার সিজন আসলে কিন্তু জ্বর সর্দিগুলো লেগেই থাকে। সো ঠান্ডার জন্য অসুস্থ হয়ে যাই। আই গেট সিক বিকজ অফ দ্য কোল্ড। এখন আমরা শিখবো আবহাওয়া নিয়ে কী করে বলতে পারি, অর্থাৎ আজকে খুবই ঠান্ডা, আজকে একটু কম ঠান্ডা, আজকে একটু বাতাস বেশি। এই শীতের আবহাওয়া নিয়ে এখন আমরা কথা শিখবো কী করে আমরা এগুলোকে ইংলিশে বলতে পারি। আজ আবহাওয়া খুবই ঠান্ডা। দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে। সকালে কুয়াশা ছিল। দেয়ার ওয়াজ এ ফগ ইন দ্য মর্নিং। আজ সূর্য দেখা যাচ্ছে না। দ্য সান ইজ নট ভিজিবল টুডে। ঠান্ডা বাতাস বইছে। দ্য কোল্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং। এখন আমরা কথা বলবো শীতকালে যে খাবারগুলো আপনাকে খুব ভালো লাগে, এই খাবারগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। শীতে চা ভালো লাগে। যে মানুষজন কিন্তু গরম সময়ে চা খায় না অথবা চা খাওয়া অভ্যাস নেই, সেও কিন্তু শীতে চা খায়। সো শীতে চা খেতে ভালো লাগে। টি টেস্ট ভেরি গুড ইন উইন্টার। আমি শীতে বেশি গরম খাবার খাই। আই ইট মোর হট ফুড ইন উইন্টার। শীতে কিন্তু পিঠা খেতে মজা লাগে অথবা ভালো লাগে। শীতটা হচ্ছে পিঠার সিজন। সো শীতে পিঠা খেতে ভালো লাগে। ইটিং পিঠা ইজ এনজয়েবল ইন দ্য উইন্টার। শীতে
কাজের গতি কমে যায়। অনেক কাজ আছে যেগুলোর কিন্তু গতি শীতে কমে যায়, অর্থাৎ শীতে আপনার সকালবেলা উঠতে মন চায় না, কাজে যেতে মন চায় না, শুয়ে থাকতে মন চায়। সো শীতে কি হয়, কাজের গতি কমে যায় অথবা স্লো হয়ে যায়। ওয়ার্ক স্পিড স্লো ডাউন ইন উইন্টার। ঠান্ডায় আর একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে বাতাস। যখন ঠান্ডা হয় আর যখন বাতাস হয়, এই ঠান্ডাটা কিন্তু কয়েক গুণে বেড়ে যায়। সো শীতে ঠান্ডা বিরক্তিকর। কোল্ড ওয়াইন্ড ইজ ভেরি অ্যানোয়িং। আজকের ভিডিওটি পর্যন্তই। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজকে ফলো করেনি, প্লিজ ফলো করে দেবেন এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।